সৌদি আরবে ওমরা ভিজিট এবং ফাইনাল এক্সিট ভিসাধারী যেসব প্রবাসীদের মেয়াদ গত ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে গিয়েছিল তাদের জন্য বড় সুখবর দিয়েছিল দেশটির সরকার। আগামী ১৮ এপ্রিলের মধ্যে কোনো প্রকার জরিমানা বা জেল ছাড়াই দেশ ত্যাগের সুযোগ শেষ হচ্ছে। তবে এই খুশির খবরের মাঝেও সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিমান টিকিটের আকাশচুম্বী দাম এবং ফ্লাইটের অভাব। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অনেক রুট বন্ধ থাকায় দিশেহারা প্রবাসীরা। মরুর বুকে স্বস্তি আর উৎকণ্ঠার দোলাচলে হাজারো প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে ভ্রমণ, ওমরা কিংবা চূড়ান্তভাবে দেশ ছাড়ার অপেক্ষায় থাকা প্রবাসীদের মধ্যে যারা গত ২৫ ফেব্রুয়ারি বা তারপর ভিসার মেয়াদ হারিয়েছেন তাদের জন্য দরজা খুলে দিয়েছিল সৌদি আরব সরকার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ১৮ এপ্রিলের আগে সরাসরি যে কোনো বিমানবন্দরে গিয়ে জরিমানা ছাড়াই দেশে ফেরা যাবে। কিন্তু এই সুযোগ কাজে লাগানো এখন পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকুচিত হয়ে পড়ায় বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। ফ্লাইনাস এবং সৌদিয়ার মতো বড় এয়ারলাইন্সগুলো অনেক রুটে ফ্লাইট স্থগিত রেখেছে। ফলে যে পরিমাণ টিকিট পাওয়া গেছে সেগুলোর দাম সাধারণের নাগালের বাইরে। জেট ফুয়েলের দাম দ্বিগুণ হওয়ায় টিকিটের সাথে যোগ হয়েছে বাড়তি ফুয়েল সারচার্জ। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে সমস্যার কারণে আমাদের এই বিমান সংস্থায় টিকিট দেওয়া নেওয়া নিয়ে তাই নিয়ে একটা বিভ্রান্তি দেখা গেছে। আমাদের সিঙ্গেল টিকিটের দাম ছিল ১,৯৫০ রিয়াল প্লাস সামথিং, কিন্তু এক একটা টিকিট এখন এই মুহূর্তে কাটা হচ্ছে আপনার ৩,০০০ প্লাস সৌদি রিয়াল। অনেকেরই এখানে তেমন ইনকাম নেই, তারা ফ্যামিলি নিয়ে এখন কি করবে? তারা তো এত টাকা দিয়ে তাদের এই টিকিট নেওয়ার মতো সামর্থ্য তাদের নাই। আশা করি অতি সন্নিকট খুবই শীঘ্রই সৌদি সরকার এটা নিয়ে একটা পদক্ষেপ নিবে। উমরা এবং জিয়ারা ভিসার মেয়াদ ২৫শে ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে, তাই সৌদি সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। জেল জরিমানা ছাড়া ১৮ এপ্রিলের ভিতর টিকিট কেটে দেশে যাওয়ার জন্য। বর্তমানে দুবাই, কাতার বা জর্ডান হয়ে ট্রানজিট ফ্লাইটগুলোও অনিয়মিত। রিয়াদ ও দাম্মাম থেকে ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার মতো বিমানগুলো সীমিত আকারে চলছে। প্রবাসীদের ভয়, নির্ধারিত সময়ের মধ্যে টিকিট না পেলে বা ফ্লাইট স্বাভাবিক না হলে তাদের ওপর নেমে আসবে আইনি খড়গ। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাস থেকে নিয়মিত খোঁজখবর রাখা এবং এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতি বছরের মতন এই বছরও বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সৌদি আরবে উমরা যারা ভিসা আসে, তাই অনেকে মেয়াদ বাড়াইতে পারে না। এই জন্য প্রতি বছরে এই দেশের সরকার সবাইকে সাধারণ ক্ষমা করে দেয়। তেমনি এবছরও সবাইকে সাধারণ ক্ষমা করে ১৮ তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। দেওয়ার কারণে যুদ্ধের কারণে কিছু বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে বিমানের টিকিট হাই, তাই অনেক ফ্যামিলি টিকিট পায়নি, এমনকি দেশে পাঠাতে পারেনি। তাই সৌদি সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন আর একটু সময়সীমা বাড়িয়ে দেয়, যেন আমাদের বাংলাদেশ সাথে সাথে বিশ্বের সব দেশে উমরা যারা বিষয়ের লোকগুলো নিজ নিজ দেশে পৌঁছাতে পারে। সৌদি কর্তৃপক্ষের দেওয়া সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। টিকিটের এই সংকট আর চড়া দামের দ্রুত সমাধান না হলে এই মহৎ উদ্যোগের সুফল অনেক সাধারণ প্রবাসী নিতে পারবেন না। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।